কথা বলতে হবে খুব হুঁশিয়ার হয়ে, যেন আমার জবান দিয়ে যেন এমন কোনো কথা বের না হয় যার কারণে হাসরের ময়দান আমি কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াইতে হবে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল, যে যে অবস্থানে আছি ওই অবস্থান অনুসারে আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে, তুমি দিন প্রচার করেছো কিনা, ইসলাম প্রচার করেছো কিনা, আল্লাহর বান্দাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করেছো কিনা, তারা যে সিগারেট খায় এই সিগারেট ছাড়ানোর জন্য কোনো প্রচেষ্টা করেছো কিনা, তারা যে জুয়া খেলে, তাস খেলে, আড্ডা দেয় এবং জেনা ব্যভিচার করে তাদেরকে বুঝিয়ে শুনে আল্লাহর পথে এনেছো কিনা। এখন এই যে আমি কাজটা করতে হবে তাদেরকে বুঝাইতে হবে বুদ্ধি খাটিয়ে, জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে এবং আপনার প্রজ্ঞার মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে আনতে হবে। তো এই জন্য বেফাস কোনো কথা বলা যাবে না। বেফাস অযাচিত কথা বললে আপনার কথা কেউ শুনবে না, আপনার স্ত্রীও আপনার কথা শুনবে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে না। আপনি যদি সারাক্ষণ গালাগালি দিয়ে কথা বলেন স্ত্রীকে, স্ত্রী আপনার কথা শুনবে না, সে নামাজ পড়বে না। আপনার মায়ের ভয়ে সে বিনা ওযুতে আপনাকে দেখানোর জন্য নামাজে দাঁড়াইবে, কারণ আপনি সারাক্ষণ গালাগালি করেন। আর সন্তানকে মহব্বতের সহিত, আদরের সহিত তাদেরকে নামাজি বানাইতে হবে। আর আপনি যদি সারাক্ষণ তাদেরকে বকাঝকা, অযাচিত অনর্থক কথা বলে গালাগালি করে তাদেরকে বিরক্ত করে রাখেন, তারা তো আপনার কথা শুনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা নাহাল আয়াত 125। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, ও আমার বান্দারা শোনো, তুমি অন্যান্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকো। সাবিলি রব্বিকা, তোমার রবের পথে ডাকো। বিল হিকমাতে, হিকমতের সহিত, প্রজ্ঞার সহিত, জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে, যুক্তি সহকারে, হিকমতের সহিত তুমি তোমার স্ত্রীকে, তোমার ছেলে মেয়েকে, তোমার অফিসের অধীনস্থ ব্যক্তিদেরকে হিকমতের সহিত আল্লাহর পথে ডাকতে হবে। ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, মাধুর্যপূর্ণ মায়াবী কণ্ঠে আদর করে, সোহাগ করে তাদেরকে আল্লাহর পথে আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা নাহাল আয়াত নম্বর 125, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর যখন বিতর্ক করবে তখন সঠিক যুক্তি প্রয়োগ করবে, ভুল যুক্তি প্রয়োগ করবে না, ভুল কোনো কথা বলবে না, অযাচিত কোনো কথা বলবে না, তিরস্কারমূলক কোনো কথা বলবে না, সে মনে কষ্ট পাবে এমন কোনো বাক্য তুমি উচ্চারণ করিও না। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যখন একজন আল্লাহর বান্দাকে তুমি আল্লাহর পথে আনার চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তুমি যখন আহ্বান করবে, ওই মুহূর্তে যদি বিতর্ক সৃষ্টি হয়ে যায়, সুন্দর সুন্দর যুক্তি এবং সঠিক যুক্তি উপস্থাপন করে তার সাথে বিতর্ক করবে।